শিক্ষার্থীরা, শিক্ষা ও শিখিতে তোমাদের আবারও স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি তোমাদের 2023 শিক্ষাবর্ষের প্রথম শ্রেণীর বাংলা পাঠ্য বই থেকে ট থেকে মূর্ধন্য পর্যন্ত বর্ণ, শব্দ গঠন, বাক্য গঠন, সঠিক আকৃতি ও মাত্রায় লেখা এবং উচ্চারণ জানব। চলো আমরা পড়া শুরু করি। পাঠ 23। বর্ণ শিখব। ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। ট, টতে টব। চলো বন্ধুরা, টব দিয়ে একটি বাক্য তৈরি করি। টব ভরা ফুল গাছে। ঠ, ঠতে ঠোঙা। চলো বন্ধুরা, ঠোঙা দিয়ে একটি বাক্য তৈরি করি। ঠোঙা ভরা মুড়ি আছে। ড, ডতে ডাব। চলো বন্ধুরা, ডাব দিয়ে একটি বাক্য তৈরি করি। ডাব আনি ঝুড়ি ভরে। ঢ, ঢতে ঢাক। চলো বন্ধুরা, ঢাক দিয়ে একটি বাক্য তৈরি করি। ঢাক বাজে জুড়ে জুড়ে। মূর্ধন্য, মূর্ধন্যতে লবণ। চলো বন্ধুরা, লবণ দিয়ে একটি বাক্য তৈরি করি। লবণ দিলে বাড়বে স্বাদ, বেশি দিলে খাবার বাদ। দেখো ছোট্ট বন্ধুরা, এখানে দেয়া আছে ছবি দেখি শব্দ বলি। অর্থাৎ আমরা এতক্ষণ ট থেকে মূর্ধন্য পর্যন্ত বর্ণ দিয়ে শব্দ এবং বাক্য তৈরি করা শিখেছি। এখন আমরা ছবি দেখে ট থেকে মূর্ধন্য পর্যন্ত বর্ণ দিয়ে শব্দ তৈরি করব, ঠিক আছে? দেখো বন্ধুরা, এটি কিসের ছবি তোমরা বলো তো? ট দিয়ে তোমরা নিশ্চয়ই চিনতে পেরেছ। টতে টমেটো। তারপরে ছবিটি দেখো, ঠ দিয়ে বলো তো এটি কিসের ছবি? ঠতে ঠোঁট। তারপরে ছবিটি দেখো, ড দিয়ে বলো তো এটি কিসের ছবি? নিশ্চয়ই চিনতে পেরেছ। ডতে ডিম। তারপরে ছবিটি দেখো, ঢ দিয়ে বলো তো এটি কিসের ছবি? ঢতে ঢাল। তারপরে ছবিটি দেখো, তোমরা নিশ্চয়ই চিনতে পেরেছ এটি কিসের ছবি? মূর্ধন্যতে হরিণ। দেখো বন্ধুরা, এখানে দেয়া আছে পড়ি। আমরা ট থেকে মূর্ধন্য পর্যন্ত বর্ণগুলো আবার পড়ি। ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। নিচে দেখো দেয়া আছে লিখি। অর্থাৎ এখানে ডট ডট করে যেগুলো দেয়া আছে তার সবগুলো তোমাদের পেন্সিল দিয়ে লিখতে হবে। প্রথমে বড় ডট থেকে সোজা মাত্রা দিব, তারপর ছোট ডট থেকে নিচে এরো চিহ্ন যেভাবে গিয়েছে ঠিক সেভাবে পেন্সিল দিয়ে হাত ঘুরিয়ে আমরা সুন্দর করে ট লিখব। সেম ভাবে ঠ, ড, ঢ, মূর্ধন্য তোমরা সুন্দর করে সঠিক মাত্রায় লেখার অভ্যাস করে ফেলবে। তোমাদের এটা হোমওয়ার্ক দিয়ে দিলাম, তোমরা এটা বাসায় সুন্দর করে প্র্যাকটিস করবে, লিখবে, ঠিক আছে? কিভাবে শিশুদের মূল্যায়ন করবেন? অর্থাৎ এই ভিডিওটি দেখার পর বা অধ্যায়টি পড়ার পর বাচ্চারা সবকিছু সঠিকভাবে বুঝতে পেরেছে কিনা সেটাই হচ্ছে তার মূল্যায়ন। চলুন আমরা দেখি কিভাবে বাচ্চাদের মূল্যায়ন করতে হয়। শিশুদের 3টি ক্ষেত্রের মাধ্যমে মূল্যায়ন করা হবে, যথা 1 জ্ঞান, 2 দক্ষতা, 3 মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গি। জ্ঞান কিভাবে মূল্যায়ন করবেন? ট থেকে মূর্ধন্য পর্যন্ত ধ্বনি উচ্চারণ করতে পেরেছে? ট থেকে মূর্ধন্য বর্ণ বলতে পেরেছে? যদি সে বলতে পারে তবেই তার জ্ঞানের সঠিক মূল্যায়ন হয়েছে। দক্ষতা কিভাবে মূল্যায়ন করবেন? ট থেকে মূর্ধন্য পর্যন্ত বর্ণ পড়ে স্পষ্ট ও শুদ্ধ উচ্চারণে বলতে পেরেছে? ট থেকে মূর্ধন্য বর্ণগুলো শব্দ থেকে আলাদা করতে পেরেছে? প্রমিত উচ্চারণে বলতে পেরেছে?
এই 3টি ধাপ যদি সে পারে তবেই তার সঠিক দক্ষতা মূল্যায়ন হবে। মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গি কিভাবে মূল্যায়ন করবেন? ট থেকে মূর্ধন্য পর্যন্ত বর্ণগুলো আগ্রহ সহকারে শিখতে পেরেছে? যদি সে পারে তবেই তার মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গির সঠিক মূল্যায়ন হয়েছে। শ্রেণীকক্ষে শিক্ষকরাও একইভাবে বাচ্চাদের মূল্যায়ন করে থাকে। আমার ভিডিওটি আজ এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তোমাদের তাহলে অবশ্যই একটি লাইক দিবে, কমেন্ট সেকশনে তোমাদের মতামত জানাতে পারো, আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।